গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, সকাল এখন প্রায় 11টা বাজতে যায়। তো উঠেছি অনেকক্ষণই, কারণ অভি সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে 8টার সময়, দরকারি কাজ আছে সেখানেই গেছে। তো তারপরে আমি একটুখানি ওই 1 ঘন্টা এদিক ওদিক করলাম, 1-1.5 ঘন্টা, তার মধ্যে আবার লোডশেডিং হয়ে গেছিলো। তো সেই সব করে গড়িমসি করে শনিবার একটু ঘুম আসছিল না, ওই আর কি ল্যাদ খাচ্ছিলাম। এই করে করে উঠলাম 10টার সময়। তো তারপরে উঠে ফ্রেশ হলাম। তো ফ্রেশ হয়ে এই যে গ্রিন টি মানে ওই আর কি স্লিম টি, এই যে শুভজিৎ অর্গানিক কেয়ারের এটা বানালাম। এর মধ্যে একটু এখন ডিটক্স দিয়ে খাবো। এটা তো আমার রোজ সকালের মর্নিং রুটিন একদম পুরো। চিয়া সিডসটা আজকে আর খাইনি, ভালো লাগছিল না আজকে, কালকে রাতে ভেজাতে ইচ্ছে করছিল। তো সৌরভ ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে। তো আমি এই গ্রিন টি খাবো এখন, খেয়ে ব্রেকফাস্ট করব, তারপরে দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু করব। তো তারপরে বিকেলে আছে অনেকগুলো কাজ আছে, তো ফটাফট কাজগুলো সারতে হবে। তার আগে যাবো এখন ঠাকুরের ফুল আনতে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। এর মতো এই শনিবারও অন্যথা নয়, এই যে নিয়ে চলে এলাম। ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের কালকে রাত্রিবেলা রুটি হয়েছিল, সেই লেফট ওভার রুটি, এদিকে বাঁধাকপির তরকারি, এদিকে রয়েছে সিমুইয়ের পায়েস, সব কটাই মা বানিয়েছে। থ্যাংক ইউ মা। কালকে যে কি বলে না, ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা, তো এই অমাবস্যা বলে নাকি রাত্রিবেলা রুটি খেলে, নিরামিষ খেলে নাকি শরীরের ব্যথা কম হয়। তো আমার মা তো রিসেন্টলি এখন ব্যথায় খুব ভুগছে, তো সেই জন্য মা বলে যে আমি রুটি খাবোই। তো কালকে সবাই খেয়েছি আমরা রুটি তরকারি, মানে নিরামিষ খাবারই খেয়েছি কালকে রাতটা। তো সেটাই রয়ে গেছে, সেটা দিয়ে এখন সকালে ব্রেকফাস্টটা খেয়েছি। তো ওপরে এই যে আমাদের ঘরটা সব গুছিয়ে পরিষ্কার করলাম, ঘরটার মুছেও দিয়েছি। আর এইদিকে দেখো বাইরে কোথায় গেল, সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে অসহ্য লাগছে, মানে কি বলবো। আর আজকে প্রায় 4 দিন থেকে 5 দিন হয়ে গেল এরকম কন্টিনিউয়াসলি বৃষ্টি, মানে রোদ তো উঠছেই না 4-5 দিন ধরে, সকাল থেকে বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি। রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর এদিকে হবে আলু পোস্ত আর বেগুনি। তো আজকে একদম সিম্পল মেনু, ডাল আলু পোস্ত আর বেগুনি, ব্যাস। শনিবারে মানে নিরামিষের দিনে আর কিছু করার থাকে না। এখন চলছে আমাদের বেদানা ব্রেক, আরেকজনও ফিরে চলে এসছে ঘুরে ঘাড়ে, সুন্দর বৃষ্টির ওয়েদারে গাড়ি করে গেছে, গাড়ি করে এসছে। হ্যাঁ, খুব ভালোই আছো না? বাসে ট্রেনে তো যাসনি, বাসে ট্রেনে মানুষকে নিয়ে যাবো কি করে? তো যাই হোক, ওদিকে মা আমাদের বেদানা ছাড়িয়ে দিল, থ্যাংক ইউ তার জন্য। তার হাতে এখন পান, সে এখন পান চিবোবে। আমি এইটা বেদানা আর কোথায় পান, দুটোই তো চিবনে লাল, একটা চিবনের আগে লাল, একটা চিবনের পরে লাল। না, এটা উপকারী জিনিস, ওটা মোটেও উপকারী জিনিস না, ঠিক আছে? সামনে একটা অ আছে, হ্যাঁ, উপকারীটা তো কম, অ মানে অপকারী। অলমোস্ট 2টো। তো এই যা স্নান করে এলাম। আজকে তো রান্নার অত ঝামেলা ছিল না, একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার পুজো দেবো, বাট এই দেখো বাইরের ওয়েদার, ইস এত বাজে লাগছে, ছি 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 ছি, পুরো আকাশ মেঘে ভরা, বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির বিরাম নেই, মানে যা তা অবস্থা। আমাদের এখন বিকেলে বেশ ইম্পর্টেন্ট 2টো কাজ রয়েছে, সে দুটো কি করে করব জানি না। রেনকোট পরলেও লাগে ট্রিমেন্ডাস গরম, ছাতা নিলেও ভিজে যাব, কি করে করব জানি না, বাট করতে হবে। 4:30 মতো বাজে, একটু রেস্ট নিয়ে তারপর রেডি হলাম। তো বেরোবো বলেছিলাম, 2টো ইম্পর্টেন্ট কাজ আছে। তো তার আগে বলি আমার প্রচণ্ড গ্যাসের ব্যথা করে যাচ্ছে। অ্যান্টাসিড খেলাম, তা তো কমছে না। আমার মনে হচ্ছে সকালে ওই কালকের বাঁধাকপি খেয়েছিলাম, ওই খেয়েই ব্যাস হয়ে গেছে। খাই না তো এইসব বাঁধাকপি, ওই আলেকালে মানে 6 মাসে 9 মাসে একবারই আসে বাড়িতে, ওটাই মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল করেছে। উফ, এত অস্বস্তি হচ্ছে না, একটু কমেছে এখন, বাট বেরোতে তো হবেই, কাজ রয়েছে। তো অভি গেছে বাইক আনতে। তো বলে দিই কোথায় যাচ্ছে। ওই প্রথম কাজটা সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের এবার ফ্লোরিংটা স্টার্ট হবে, তো সেই জন্য টাইলসটা চয়েস করে আসতে হবে, ওয়ালের ফ্লোরের যতটা হয় আজকে করে আসবো। তো সেই জন্য আগে সেখানেই যাচ্ছি, কাছাকাছি, খুব একটা বেশি না, 5-7 মিনিট লাগবে, আমাদের কাছাকাছি দোকানে যাচ্ছি। তো এখন বেরোই, পরের কাজগুলো পরে বলবো। দোকানে যাওয়ার আগে একবার একটু ফ্ল্যাটে ঢু মারলাম, কারণ বললাম আগের দিন কিছু ছোট চেঞ্জেস করার ছিল। 4তলা একবারে উঠে এসেছি, তো হাঁপিয়ে গেছি। তো ওঠার অভ্যাস নেই না, বাড়িতে 3তলা অব্দি উঠি ছাদে, বাট 4তলা অব্দি ওঠার অভ্যাস নেই, হয়ে যাবে আবার। তো দেখাই তোমাদের, আমাদের এই যে টয়লেটের দরজাটা আগে এটা ছিল, তো এটাকে এইদিকে চেঞ্জ করলাম, তো বাস্তু অনুযায়ী এইদিকে চেঞ্জ করা হলো। তো ওই জন্যই একটু দেরি হয়ে গেল।
পুট্টি তো শুরু হয়েই গেছিলো। তো এইটাই দরজাটা এদিকে হওয়াতে এই ভেতরের যে লাইনগুলো রয়েছে মানে পাইপ লাইনগুলো সেগুলোকেও একটু চেঞ্জ করতে হবে। তো এসে দেখলাম এই অবস্থা, মানে দরজা এই দিকটা একটু ওপেন করে দিয়েছে, বাট এই দিকটা এখনো মানে ওয়ালটা গাঁথেনি। এর জন্য এবার প্লাম্বিংয়ের কাজটা আটকা পড়ে থাকবে, ওয়ালটা না গাঁথলে তো কাজ করতে পারবে না। ব্যাস এবার আবার তাড়া মারতে হবে। এই মিস্ত্রিতে তাড়া মারতে মারতে জীবন শেষ। উফ। তো যাই হোক, দেখে গেলাম কতটা কি প্রোগ্রেস হয়েছে। তো এবার কালকে সকালে তো আবার আসবোই, কারণ অনেকগুলো মানে অনেকজন মিস্ত্রি আসবেন, তাদের সাথেও কথা আছে। তো তার সাথে আবার এই কি বলে এনাকে মানে রাজমিস্ত্রিকেও ডাকতে হবে, যে এইটা মানে ওই দরজাটা হয়েছে, এইটা কেন এখনো গাঁথা হয়নি। তো ওটাই, তো দেখা যাক কতদূর কি হয়। কোনটা নেবো বল না, এইটা না এইটা, এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছি। সামনেরটাই নেই এইটা না, কারণ হ্যাঁ এটা ভেন্সগুলো একটু ভেন্সটা কম আছে, আর আপনি যেরকম মার্বেল টেক্সচার দেখতে চাইছেন এটা আপনার হ্যাঁ এটা একটু প্রমিনেন্ট রয়েছে। কাছাকাছি হবে ওটাই। না আসলে আমাদের বাড়িতেও মার্বেলই বসানো, তো ওইটার প্রতি একটু দুর্বলতাটা বেশি। মার্বেলে এখন কি আপনার খরচাটা একটু বেশি। হ্যাঁ টাইলস তো জাস্ট গিয়ে লাগিয়ে দেওয়ার ব্যাপারটা। আমি মার্বেলেরই পক্ষপাতী, কিন্তু ফ্ল্যাটে তো আর সেটা এখন হবে না। হ্যাঁ। ওখান থেকে টাইলস পছন্দ করে বাড়ি এলাম, তো ফ্লোরেরটাই শুধু পছন্দ করে এলাম, ওয়ালেরটা করিনি, কারণ বিল্ডার এখনো নাকি ওনাদেরকে কিছু জানায়নি ওয়ালের ব্যাপারে। তো সেটা ওরা বললো, কিন্তু আমাদের বিল্ডারকে ফোন করলাম, উনি বললেন না ওদেরকে তো সব বলা হচ্ছে, কিছু একটা মিসকমিউনিকেশন হয়েছে। তো আমাদের টয়লেটের টাইলসটা ওটা পছন্দ করতে গিয়েও করতে পারলাম না, কারণ যেগুলো আমরা পছন্দ করেছি সেগুলো সাইজটা বড়। ওরাই একবার বললো যে একবার মিস্ত্রির সাথে কথা বলে নিতে, যে ও মিস্ত্রিগুলো বসাতে পারবে কিনা, কারণ চট করে এই মানে যেই টাইলস পছন্দ করে যেগুলো চট করে সবাই পারে না, অনেক বড় বড় ওগুলো। তো কালকে একবার সকালে তো মিস্ত্রি আসবে, কালকে সকালে ফ্ল্যাটে গিয়ে কথা বলবো, যদিও গ্রিন সিগন্যাল দিয়ে দেয় তাহলে কালকে সকালেই গিয়ে ওই বাথরুমেরটা আর ওয়ালের যা টাইলস আছে সেগুলো চয়েস করে দিয়ে চলে আসবো। খাস খবর সমাপ্ত। হ্যাঁ খাস খবর সমাপ্ত হইল। টাইলসের পার্টটা মিটবে, তারপরে তো বাথরুম ফিটিংস আরো যা যা কোমোড ফোন যা আছে বেসিন টেসিন সেগুলো তো আলাদা আছে, ওগুলোর জন্য আবার আরেকদিন যেতে হবে। ফিটিংস পরে হবে, আগে টাইলসগুলো টাইলসের কাজটা হবে। তাই তো ওটার জন্য আবার আরেকদিন যেতে হবে। তো মোটামুটি এখনো 2-3 দিনের গল্প আছে যাওয়ার। সন্ধে দিচ্ছিলাম, সন্ধে দিতে দিতে এই পার্সেলটা এসেছে, আমার খুব পছন্দের একটা জিনিস এসছে। তো এটা আমার নেক্সট গানের ভিডিও শ্যুটের জন্যই লাগবে, সেই জন্য একটা শাড়ি অর্ডার করেছি এখানে। তো অনলাইনে অনেকগুলোই শাড়ি অর্ডার করেছি, তোমাদেরকে তার মধ্যে একটা দুটো মনে হয় দেখিয়েওছি। তো এটাও চলো এখন আনবক্স করি, দেখাই। ওয়াও, আমার ব্যাগে দিয়েছে। ও আমি বললাম সাদা শাড়ি। না না, এটা হচ্ছে বহুচিক বুটিক, এটা একটা অনলাইন বুটিক, তো অনলাইন থেকেই নিয়েছি। তো টানা এইরকম, এটাকে ওরা বলছে কটন বালুচুরি, যেহেতু এই যে বালুচুরির এই ব্লকগুলো রয়েছে তাই এটাকে কটন বালুচুরি বলছে। তো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আঁচল, আর বডিটা হচ্ছে এইরকম, বডিটা এইরকম শাড়িটা। তো জানিও কীরকম লাগবে। একটু বেরিয়েছিলাম, বাজে এখন 8:15। তো বেরিয়ে কালকে আমাদের এখানে একজনের জন্মদিন, তো তার জন্য গিফট কিনে নিয়ে এলাম। তো তার জন্মদিনে যাবো আর কি, তো সেই জন্য গিফটটা আজকে কিনে রাখলাম, কারণ কালকে টাইম পাবো না। তো ওই জন্য কিনে রেখে দিলাম। মায়ের তরফ থেকেও একটা আলাদা গিফট দিয়েছে, ছোট্ট একটা গিফট, আমিও একটা দিয়েছি। তো এটা এখন রেখে তো এবার ফাইনালি যাবো আমার পুজোর আগে যে গানটা আমি রিলিজ করতে চাই, সেকেন্ড গান আমার, তো সেটাই আজকে রেকর্ড করতে যাব। মানে যা চলছে না পুজোর আগে, মানে এক তো হচ্ছে শ্রীরামপুর রাজবাড়িটা বুক করে এলাম, তো সেটা তো পাচ্ছিলামই না রাজবাড়ি, যাই হোক পেয়েছি একটা। তার মধ্যে যার কাছ থেকে আমি গান রেকর্ড করি, তো তার কাছেও প্রচুর চাপ রয়েছে এখন, তার মধ্যেও তাকে বলে বলে তার পেছনে পড়ে থেকে থেকে গানটা কালকে রাতেও আমাকে জাস্ট মিউজিকটা রেডি করে পাঠিয়েছে। আচ্ছা আমার হাতে আর সময় নেই, নেক্সট উইকেই তো আমার শ্যুট রয়েছে, তো ওই জন্য বললাম আমি আজই যাচ্ছি, কারণ কালকেও নিমন্ত্রণ আছে, আরও একটা জায়গায় কাজ আছে, তো কাল হবে না। আজকে এই সময়টা ফাঁকা আছি, তাই বললাম আজকেই আমি আসছি, তুমি রেডি করো, আমি আসছি কি গানটা রেকর্ড করবো, কারণ একটু টাইমও লাগবে গানটা রেকর্ড করতে। আগেরটা করতেই 2 ঘন্টা লেগে গেছিলো, আজকেরটা তার থেকে আর একটু বেশিই লাগবে। তো যাই হোক, এটা রাখলাম বাড়িতে। তো এবার বেরোবো গান গাওয়ার জন্য। রাত 1:45 বাজে, এই জাস্ট আমার রেকর্ডিং কমপ্লিট হলো। ওর কম্পিউটারে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্য আমার রেকর্ডিং শুরু করতে লেট হয়েছে, প্রায় 10টা হয়ে গেছে শুরু করতে করতে। তো এতক্ষণে শেষ হলো। ও বাবা, গানটা যা টাফ ছিল না, মানে দুটো গানের আমি মাশ আপ করছি না,
তো সেই জন্যই একটু বেশি সময় লাগলো, বসে বসে বোর হয়ে গেছে পুরো। তার মধ্যে মাঝখানে আমার একটু গ্যাস্ট্রিকের ব্যথাও করছিল, ও গিয়ে আবার ওষুধ এনে দিল, তাই জন্য একটু গাইতে পারলাম আজকে। আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না, এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে পুরো ঘুম, কারণ কালকে আবার প্রচুর কাজ আছে। হ্যাঁ 7টার মধ্যে উঠতে হবে কালকেও। বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, ওর একটু জাস্ট এখানে বসেছি নিচে, মা বাবার ঘরে বসলাম, উপরে আর গেলাম না কারণ এক্ষুনি ডিনার করে নেবো। তো আর পারছি না, শরীরও আর দিচ্ছে না, সারাদিন ছুটোছুটি চলছে, কালকেও চলবে ছুটোছুটি। তো যাই হোক, গানটা ঠিকঠাকই গাওয়া হয়েছে। তো ওই আর কি, ওর যেহেতু একটু মেশিনে প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য একটু লেট হয়ে গেল গানটা করতে করতে আর কি। তো এবার খেয়ে দিয়ে গিয়ে পুরো স্ট্রেট ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, গানটা রিলিজ হলে তো তোমরা আবার জানতেই পারবে, তোমাদেরকে তো না জানিয়ে উপায় নেই, মানে জানানোর জন্য আমি বেশি এক্সাইটেড আর কি। তো চলো, এই ব্লগটাও তার সাথে সাথে এখানেই এন্ড করে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সানডে ফান্ডে ব্লগে। তো আর এই ব্লগটা যদি এই অবধি দেখে থাকো, দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শাইনি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।